এই মুহূর্তে স্ক্যানারে রয়েছেন জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা স্ত্রী। তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। কারণ গতকাল জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা, তার নেতৃত্বে হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে আনিসুদ্দিন রয়েছেন প্রতিনিধি। আনিসুদ্দিন, জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি তিনি এখন কোথায় থাকতে পারেন বলে মনে করছে পুলিশ? আনিসুদ্দিনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই, গতকাল রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ফলতায়, আর তারপর দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধের অভিযোগ, রেজিনা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা পুলিশের। ইতিমধ্যেই দুই মহিলা সহ পুষ্পা বাহিনী তাদের 8 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জাহাঙ্গীরের স্ত্রী তিনি কোথায়? আমাদের সঙ্গে আনিসুদ্দিন রয়েছে। আনিসুদ্দিন, জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি তিনি কোথায় থাকতে পারেন, কোথায় পালিয়ে যেতে পারেন, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে আর কি আপডেট? দেখো, জাহাঙ্গীর খানের স্ত্রী তিনি কিন্তু জাহাঙ্গীর খান গ্রেফতার হওয়ার পর থেকে তিনি এলাকায় নেই, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। জাহাঙ্গীরের স্ত্রী রোজিনা খাতুন তিনি কোথায় গিয়েছেন সে বিষয়ে কিন্তু পুলিশ যেমন তল্লাশি চালাচ্ছে, তার পাশাপাশি যে তার গ্রামের বাড়ি, অর্থাৎ যে শ্রীরামপুর যে গ্রাম রয়েছে জাহাঙ্গীর খানের যে বাড়ি, সেখানেও কিন্তু তার স্ত্রীর কোনো খোঁজ মেলেনি। ফলত জাহাঙ্গীর খানের স্ত্রী এখন কোথায় রয়েছে সে নিয়ে কিন্তু তদন্ত করছে ফলতা থানার পুলিশ। ধন্যবাদ আনিসুদ্দিন। স্ক্যানারে জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা, জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা। আমরা দেখেছিলাম যে 24-এ ঠিক কি হয়েছিল। তৃণমূল জমানায় 2024-এর 5ই জানুয়ারি সন্দেশখালীতে যায় ইডির অফিসাররা গিয়েছিলেন, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর সামনেই আক্রান্ত হতে হয়েছিল ইডির অফিসারদের। রীতিমতো রক্তাক্ত হয়েছিলেন তারা। যখন এই ফলতার জাহাঙ্গীরের মতোই সন্দেশখালী ত্রাস ছিল শেখ শাহজাহান, যখন তাকে খোঁজ করতে গেলেন ইডির অফিসাররা, রীতিমতো রক্তাক্ত হতে হলো তাদের। কিন্তু এখন দেখুন, এখন ছবিটা বদলে গিয়েছে। পালা বদলের বাংলায় আরো একটা বদল। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দিল এই হামলাকারীরা, বলা ভালো যে পুষ্পার অনুগামীরা। গতকাল আমরা কি দেখলাম? গতকাল দেখলাম যখন এই জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধের চেষ্টা করা হয়, জাহাঙ্গীরকে ছাড়াতে চেষ্টা করা হয়, সেই সময় দেখা গেল কেন্দ্রীয় বাহিনী দাওয়াই দিলেন। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারা দাওয়াই দিল, এবং তাদের দাওয়াইতে রীতিমতো পুকুরে ঝাঁপ মারলো এই হামলাকারীরা। আমাদের সঙ্গে আনিসুদ্দিন রয়েছেন প্রতিনিধি। আনিসুদ্দিন, গতকাল ঠিক কি হয়েছিল একবার ডিটেলে জেনে নেব তোমার থেকে। একেবারেই দেখো, জাহাঙ্গীর খান অর্থাৎ ফলতার পুষ্পা, তাকে যেভাবে ফলতার পুলিশ, ফলতা থানার পুলিশ তদন্তের স্বার্থে বিভিন্ন এলাকায় ঘোরাচ্ছিল, এবং সেখানে তার যে জাহাঙ্গীর খানের অনুগামীদের যেটা দাবি যে তাকে কোমরে দড়ি বেঁধে এবং হাফ প্যান্ট পরিয়ে বিভিন্ন এলাকায় ঘোরানো হচ্ছে, যা আইন বিরুদ্ধ, তাকে আইনের শাস্তি যেটা হবে সেটা দেওয়া হোক, কিন্তু তাকে যেন রাস্তায় না ঘোরানো হয়। তার পাশাপাশি তার মুক্তির দাবি নিয়ে ফলতার যে বিভিন্ন এলাকা রয়েছে, একদিকে নপুকুরিয়া, মল্লিকপুর এবং বনহোগলা যে এলাকা রয়েছে, সেখানে তারা পথ অবরোধ করে, এবং সেই পথ অবরোধ তুলতে গেলে ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। অবশেষে কিন্তু যে একেবারেই যে যারা অনুগামী ছিল তাদের যে ভিড়, সেই ভিড় ছত্রভঙ্গ করতে গিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পুলিশকে লাঠিচার্জ করতে হয়, এবং যে ফুটেজ আমরা দেখাচ্ছি, যে সিসিটিভি ফুটেজ, সেখানে কেন্দ্রীয় বাহিনীর সাথে যখন লাঠিচার্জ করে সেই সময় কিন্তু যারা জাহাঙ্গীর খানের অনুগামী ছিল তারা পুকুরে ঝাঁপ দেয় এবং যার মতো ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং গতকালের ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ, এবং ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে ফলতার যে ঘটনা, সেই ঘটনার নেতৃত্বে রয়েছেন, সেই ঘটনার পেছনে রয়েছেন ফলতার যে পুষ্পা, তার স্ত্রী রোজিনা খাতুন, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং সেই ঘটনায় জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত ধারায় মামলা রুজু করা হয়েছে। সঙ্গে থাকো আনিসুদ্দিন। যে ছবি আমরা দেখাচ্ছি গতকালের ছবি, যেখানে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দাওয়াইতে তাদের ছত্রভঙ্গ করতে রীতিমতো পুকুরে ঝাঁপ দেয় হামলাকারীরা। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা, জাহাঙ্গীরকে ছাড়াতে পুলিশের ওপর হামলার চেষ্টা। মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।
হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্তর হুঁশিয়ারি। পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, এই জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা, জাহাঙ্গীরকে ছাড়াতে পুলিশের ওপর হামলার চেষ্টা, মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি এবং হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্তর হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা আমরা শুনলাম। একদমই, ফলতার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশকে এবং ফলতার জনকল্যাণ শিবিরের অনুষ্ঠান মঞ্চে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং পুলিশ সুপারকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন যে এই যে গতকালকের যে ঘটনা, এবং সেখানে তিনি উল্লেখ করলেন যে একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে প্যারামিলিটারি ফোর্সকে আক্রমণ করার চেষ্টা হয়েছে এবং সেক্ষেত্রে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা রয়েছে সেই ধারায় যারা যারা অভিযুক্ত, যাদের ভিডিওতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে পদক্ষেপ করতে হবে এবং রাষ্ট্রবিরোধী ধারায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারকে। শুধু তাই নয়, এটা একটা শিক্ষা দেওয়া যাতে আগামী দিনে প্যারামিলিটারি ফোর্সকে কেউ আক্রমণ করতে না পারে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও নির্দেশ দিলেন যে ভিডিওতে যাদের দেখা গেছে তারা যাতে কেউ বাড়িতে না থাকতে পারে, অর্থাৎ পুলিশকে কড়া হুঁশিয়ারি। এবং শুধু তাই নয়, টাইম লাইনও দিয়ে দেওয়া হলো পুলিশকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও বলছেন যাদের ভিডিওতে দেখা গেছে তাদের সবার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারকে এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। কিন্তু তাই নয়, অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলাদা করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা শাসকের সঙ্গে কিছুক্ষণের জন্য পৃথকভাবে আলোচনা সেরে নেন। সেই আলোচনাতেও কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। বেশ, ধন্যবাদ সোমরাজ।